গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পরে একটা ব্লগে এলাম। আজকে ব্লগে আসার কারণ আমরা যাচ্ছি আজকে পিকনিকে। সোনুর স্যারের পিকনিক, দুটো পিকনিক ছিল, তো দুটো করা তো সম্ভব নয়, পসিবল নয়, তাই আজকে ড্রয়িং স্যারের তরফ থেকে পিকনিকে যাচ্ছি। তো সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। কিছুদিন যাবত আমার শরীরটাও খারাপ ছিল, সেই জন্য কোনো ব্লগে আসতে পারিনি। তো তোমরা অবশ্যই দেখো, ব্লগটা ভালো লাগবে। আমার সকালে উঠে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নানে, তারপর স্নান টান করে রেডি হবো, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আমরা অলরেডি বেরিয়ে গেছি পিকনিকের জন্য, তো এখন জানি না কোথায় স্পট, দাঁড়িয়ে আছে এখানে সবাই মিলে। দেখো আমরা পিকনিক স্পটে চলে এসেছি, তো মানে খুঁজে পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি সোনুর স্যারের জন্য ওয়েট করছি। আর প্রচণ্ড সাউন্ড চলছে, তার জন্য মানে দিতে পারলাম না। তো অ্যাটলিস্ট আমরা খুঁজে পেয়ে গেছি। এখন আমরা বসে আছি, একটু পকোড়া চা এসব খাওয়া হচ্ছে। সামান্য একটু মুড়ি নেওয়া হলো, মুড়ি আর ঘুগনি, কারণ আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে। আমার হাজব্যান্ড গেছিলো প্রোগ্রামে, সে বাড়ি ফিরলো, তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে যাওয়া হয়েছে। তো যেতে যেতেই প্রায় 11:30-12টা মতো বেজে গেছে, তাই আলাদা করে আর মুড়ি নেওয়া হয়নি। একটা প্লেটেই নিয়ে আমরা তিনজনে খাচ্ছিলাম, ছেলেগুলো খায়নি। আর চুমকে জিজ্ঞাসা করলাম, চুম পকোড়াটা কেমন হয়েছে? চুম বললো যে বেশ ভালো হয়েছে। আর এখানে অনেকেই পিকনিকে এসেছে, তারা আর কি সামনে দেখো কয়জন নাচছিল, সেটাই আমি একটু ভিডিও করছিলাম আর বলছিলাম যে লোকের ভিডিও করছি। দেখো এখানে প্রচুর প্রচুর লোক এসছে, প্রচুর দল এসছে পিকনিক করার জন্য। তো এটা একটা পিকনিক স্পট, এটা হলো আমারকুঠি সোসাইটির সাইডে যেতে হয় ডান দিকে। তো এটা এখানে প্রচুর পরিমাণে অনেক লোক এসেছিলো, অনেকেই পিকনিক করছিল, যেহেতু আজকে সানডে প্লাস 26শে জানুয়ারি ছিল, তাই প্রচুর লোকজন এসেছিলো। তারপর দেখো আমরা মুড়ি খেয়ে একটুখানি সাইডে ঘুরতে গেলাম, যেহেতু এখানে আমারকুঠি সোসাইটি তোমাদেরকে আগেই বললাম, আমি অ্যাটলিস্ট কোনো দিনই সোসাইটিতে আসিনি, সেটা দেখার জন্যই আমরা একটু বেরোলাম। কারণ আমি দেখেছি, ফোনে ছবিতে দেখেছি, কিন্তু আমারকুঠি গেছি, কিন্তু সোসাইটির ভিতরে আমার ঢোকানি, যেটা অরিজিনাল আমারকুঠি যেটা, সেখানে আমি গেছি, বাট সোসাইটির মধ্যে যে জিনিসপত্র থাকে সেটা আমার যাওয়া হয়নি। তাই আমরা এখন চললাম একটু ঘুরতে, দেখি কি ঘোরার স্পট আছে, সেটাই দেখি। এটা কি সোসাইটিটা? হ্যাঁ হ্যাঁ, তো এইগুলোই তো দেখে আমারকুঠি এসছে। টিকিট কাটতে হবে নাকি? এই তো আমারকুঠি সোসাইটি হয়তো লেখা আছে। হ্যাঁ, এই ভালো আছো? দেখো আমরা ভিতরে চলে এসেছি। তো এখানে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়, ছোটদের বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের শাড়ি, পাঞ্জাবি, জুতো, কানের যাবতীয় ক্যাতা স্টিচের, বাতিকের, নানা রকমের জিনিস নানা রকম পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেটা আমরা দেখলাম ঘুরে ঘুরে। আর যেহেতু আজকে তোমাদেরকে আগেই বললাম যে প্রচুর ভিড় ছিল ওখানে, তার জন্য আজকে এখানটাতেও প্রচুর ভিড়। আর ভালো লাগলো, যেমন খোয়াইয়ে নিই আমরা শান্তিনিকেতনের স্টলগুলোই নিই, সেটাও একই জিনিস।
প্রাইস, এত দাম জিনিসের ভাবা যাচ্ছে না। এই ব্যাগগুলো আমরা শান্তিনিকেতনে 700 টাকা কিনি, এখানে 1400, 1500, আরও অনেক ভালো। এদিকে টয়লেট, একটা নতুনত্ব জিনিস দেখলাম, ওটা জানি না কোনো ভিডিও করেছি কিনা, ক্যাথা বিক্রি হচ্ছিল। তুমি বলছো বেড কভার, তো জানি না দেখা যাচ্ছে সব। বেড কভার ঠিক বুঝতে পারলাম না, বেড কভার তো দেখে মনে হচ্ছে যেন ক্যাথা, মানে হালকা শীতের জন্য খুবই ভালো, কিন্তু দাম অনেক। কথা বলো না, তাহলে তোমার ব্লগটা কি কাজে কত রাজহাঁস অনেকদিন পরে দেখলাম, কতগুলো, অনেক ছোট হতে দেখেছি, দেখেছিস? এটা আমার কুটি সোসাইটিটা। এবার আমরা এখান থেকে চলে যাব। দেখো আমরা খেতে বসে গেছি, দেখো আমরা খেতে বসে গেছি, এদিকে পাতাও পড়ে গেছে সব। প্রথমে একটা ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্যাচে বসেছি, যেহেতু অনেকেই ছিলাম। তো এখানে শুধু ড্রয়িং গ্রুপ নয়, আমাদের ড্রয়িংয়ের আর এক মানে নাচের গ্রুপ শুধু এক ছিল, দুটো গ্রুপ মিলে আমরা একসাথে গেছিলাম। তো দেখো আমাদেরকে বেগনি দিয়ে দিয়েছে, এরপর ভাত ডাল আর সবজিও দিয়ে দিয়েছে। দেখো এবার তারপর চিকেন ডাল পড়ে গেছে, তো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার আসছি। ওটা খেয়ে নিয়েছি, ভুলে গেছিলাম। দেখো এখানে নেমেছিলাম আমরা। কোথায় হাত ধুলেছ? ডোবা বলো না, জল নদী গো, এবার তুই সত্যি ডোবা ভেবেছিলে। এখানে নেমে হাত ধুলাম, বেশি জল অপচয় করি নাই, ওইখানকার জল ওখানেই থাকলো। তো এখানে নেমেছি, ওই দিকে নামাটা খুবই চাপে ছিল, তাও নেমে গেছি, আবার উঠবো কি করে সেই চিন্তা। এবার চলো এবার বাড়ি যাওয়ার পালা, এইদিকে উঠবো। এ দেখো আমরা এদিকটা থেকেই নেমেছিলাম উপর থেকে, তো একটা বাচ্চা এলো, আমি বলছি বাবু আমার হাতটা একটু ধরতো, আমার হাতটা ধরলো, তারপরে আমি নেমেছিলাম। এই আর কি, নামতে খুবই কষ্ট হয়েছে, তো উঠতে এখন কি হবে সেটা বুঝতে পারছি না, তাই তোমার দাদা ভাইকে বলছি তুমি উঠে যাও, তারপরে আমরা উঠবো। দেখো আস্তে আস্তে ওঠা হচ্ছে, তো খুবই মানে ভালো লেগেছে, আনন্দও হয়েছে, খুব আনন্দ পেয়েছি আমি। এই বছর আমরা প্রথম পিকনিকে গেলাম, আর কোনো পিকনিকে যাওয়া হয়নি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।